প্রতিদিন একই কাজবাজের মধ্যেই জীবন চলে যায় আর এর মধ্যেই মেয়েদের জীবন সীমাবদ্ধ। কিন্তু যদিও অনেক কিছু করার সাধ্য বা অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না। যাই হোক, আজকের ব্লগ আমি প্রতিদিনের কাজবাজ নিয়ে শুরু করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে সকালে উঠেই আজকে অল্প লোকজন, তাই আমার কুকিং পটে কিছু ভাত উঠিয়ে দিলাম, কারণ আমরা 3 থেকে 4 জন বা 5 জন থাকলে এই কুকিং পটে হয়ে যায়। এরপরই আমার শ্বশুরাব্বুরকে বাজার থেকে বাজার নিয়ে আসছে। এখানে 2টা মুরগি, তারপর অনেক সবজিও নিয়ে আসছিল, তারপর ওদিকে মাছও নিয়ে আসছিল। ওগুলো আর কি আমি কাটি নাই, মাছটা আসলে আমার এক আন্টি কেটে দিছিল, আর মুরগিগুলো আমি কেটে নিচ্ছিলাম। তবে মুরগি কাটার আগে এখানে আর কি সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে সকালের নাস্তা হিসেবে বেশি কিছু আয়োজন করি নাই। বেগুন ভেজেছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে, আর বেগুন আর আলু ভর্তা দিছিলাম। আর এদিকেও ভাতটাও হয়ে গেছে। তবে এর মাঝে অনেক কাজবাজও ছিল, থালাবাটি ধোয়া, আমার শাশুড়ি কাপড় ধোয়া, সব কিছু আর কি অফ ক্যামেরায় করে ফেলছিলাম। তো এখন কিছু মুরগি 2টা আগে কেটে নিচ্ছিলাম, কারণ খাওয়ার আগে সব কাজবাজ শেষ করে নিলে খুবই ভালো লাগে আর ফ্রেশ লাগে। যাই হোক, মাছ কাটাও শেষ হয়ে গেছে, আন্টি কেটে দিছিল। তো এখানে আর কি আমি ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নেওয়ার পরে প্যাকেট করে নিচ্ছিলাম। অনেক সময় এতটা বিরক্ত নিয়ে কাজ করে খেয়ে কিছু করার নেই। অনেক সময় অনেক কিছুর উত্তর দিতে মন চাইলেও সময়ের উপস্থিতি বা সময়ের জন্য দিতে পারি না, আর দেইও না। কিন্তু তারপর মনে হয় কি নিজের সাথে যুদ্ধ করি, আর তখন নিজের অনেক কষ্ট হয়। কিছু ক্ষেত্রে এরকমই হয়ে যায়। যাই হোক, এরপরে আর কি ভালো রোদ ছিল, তাই আর কি একদম কাপড় চোপড় এখানে কারার জন্য কাপড় চোপড় নেড়ে গেছিলো, আর সেটা আর কি সরিয়ে আমি আমারগুলো নেড়ে দিছিলাম। তবে আর আমার এই রেগুলার ভ্লগের যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন ও পাশে থাকবেন। আর যদি অন্যরকম কোনো কিছুর ভিডিও চান, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক ব্যস্ততার মধ্যেও আমার সেই হাতের শখের কাজগুলো অনেক সময় করতে পারতেছি না, অনেক দিন ধরে ধরতে পারতেছি না। তবে তারপরও চেষ্টা করতেছি, দেখি সামনের সময় বের করে আমি কমপ্লিট করে সেই সব কাজগুলো শেয়ার করব। আর একটা প্ল্যান আছে অন্যরকম, যে রান্নাবান্নার ভিডিওটা আরও আপডেট করার চেষ্টা করব। এখন জানি না কতটা করতে পারবো। যাই হোক, এখানে মাছটা মাখিয়ে রাখছিলাম, তরকারিটা, আর প্রথমে ডালটা উঠিয়ে দিয়েছিলাম, সেটা আর কি নামিয়ে নিলাম। আর এখানে আমি কুমড়ো ভাজি করব। এই কুমড়ো ভাজিটা আসলে আমার রসুন দিয়ে তারপর ফোড়ানির মতো আর কি কুমড়ো ভাজিটা করলে বেশ ভালো লাগে, আর তখন খেতেও বেশ মজা লাগে। আর যদিও আজকে আমার বাবার বাড়িতে রাতে ইনভাইট ছিল, জানতাম না, পরে শুনি যে রাতে যেতে হবে, আমরা ওখানে কি খাবো, তাই আর কি আমরা এখান থেকে রাতে চলে গেছিলাম বাবার বাড়িতে। তো ওখান থেকে আর কি খেয়ে আসছিলাম। আর পরবর্তী দিনেও যার কথা, জানি না যেতে পারবো কি না, কারণ আমার সব কিছুতে আবার সমস্যা, আর অন্য সব কিছু কোনো সমস্যা নাই। যাই হোক এখানে রান্নাবান্না হয়ে গেছে। এখন ভাতটা উঠিয়ে দিয়ে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।